আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وأزواجه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বিভিন্ন মাসগুলাত, বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে এই মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া আদা করি, পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কুল মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত ভাই ও বোনদের রূহের মাগফিরাত কামনা করি, যারা ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বারসাকে অবস্থান করতেছেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় নবী রসুলদের বিশেষ দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী এবং রসুল পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের জন্য। তারা হেদায়েতের জন্য, উপদেশ দেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু পৃথিবীতে আসার পরে পরিস্থিতি এমনই হয়েছে যে অনেক সময় তারা অপবাদের সম্মুখীন হয়েছেন, গালিগালাজ শুনেছেন, আবার কোনো সময় সফলতা এসেছে। এরকম পরিস্থিতিকে সামনে রেখে তারা কিছু বিশেষ বিশেষ দোয়া পড়েছিলেন। নবী রাসূলগণ পৃথিবী ছেড়ে চলে গেছেন, সে সময়কার মানুষও চলে গেছে, তবে বর্তমানে আগের যে মানুষগুলি ছিলেন তাদের যে অভ্যাস, তাদের যে আচরণ, সে অভ্যাস কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে আছে বা থাকবে। কাজেই সে সময় নবী রাসূলগণ যে কারণে যে দোয়াগুলি পড়েছিলেন, বর্তমান সময়েও বা যতদিন পৃথিবী আছে ততদিন পর্যন্ত ওই সমস্যার সম্মুখীন হলে ওই দোয়াগুলি পড়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে কোরআনের মধ্যে স্পষ্টভাবে আলোচনাগুলি আলোকপাত করেছেন। আপনাদের জানা, আল্লাহ তাআলা 1,24,000 নবী এবং রসুল পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমরা 4 থেকে 5 জন নবী রসুলদের বিশেষ দোয়াগুলি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমের দোয়া সম্পর্কে বলছেন সূরা আরাফ, ইয়া আদম
উসকুম আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিন হাইসু শি'তুমা। আদম এবং হাওয়া, তোমরা দুজন জান্নাতে বসবাস করো, তোমাদের যেভাবে ইচ্ছা সেভাবে খাওয়া দাওয়া করো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তবে তোমরা এই গাছটির নিকটে যাবা না, যদি চলেই যাও তাহলে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। আয়াতটিতে তিনটি বিষয় বোঝা যায়। এক নম্বর, জান্নাতে আদম হাওয়াকে থাকতে বললেন, খেতে বললেন, আর নিষেধ হলো গাছের নিকটে না যাওয়া। আবার যদি চলেই যায় তাহলে কি হবে সেটাও আল্লাহ বর্ণনা করলেন, যে জালেমদের অন্তর্ভুক্ত হবে। আদম খেতে পাবেন, থাকতে পাবেন, তবে গাছের নিকটে যেতে পাবেন না। যেখানেই সুখ আছে, আনন্দ আছে, সেখানে একটা বন্ধন থাকে। প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, প্রতিষ্ঠানে যেমন আনন্দতে থাকছেন, একটা ভালো পরিবেশে আছেন, তেমন আপনাদের ছেলেদের জন্য একটা নিয়ম নীতি দেওয়া আছে, নিয়মের বাইরে যেতে পারবে না। যে যতদিন পর্যন্ত বন্ধনের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত সুখেই থাকে, ভালোই থাকে। যখন বন্ধন ছিন্ন করে তখন দেখা যায় উলট পালট হয়ে যায়। আল্লাহ তাআলা আদমকে বললেন, দুইজনে জান্নাতে খাও দাও, চলাফেরা করো, থাকো, তবে গাছটির নিকটে যেও না। আর যদি যাও তাহলে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। এখানে আরেকটি লক্ষণীয় বিষয়, আমরা সমাজে বলি জেনে পাপ করলে আল্লাহ ক্ষমা করবেন না, এইভাবে কথাগুলি বলে থাকি। মূলত মানুষ জানার পরে, বুঝার পরেই পাপ করে। জানে, জ্ঞান আছে, বুঝে, তারপরে শয়তানের ওয়াসওয়াসায় পাপ করে। আর এই পাপেরই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। যদি মানুষের জ্ঞান না থাকে, বুঝ না থাকে, তারপরে পাপ করে, তো তার পাপটা পাপ বলেই স্বীকৃতি পাবে না বা বিবেচনা হবে না। কারণ সে পাগল। যে বুঝতে পারলো না কোনটা পাপ, যে জানে না এটা পাপ, তার মানে সে জ্ঞান শূন্য অবস্থায় আছে, তার কোনো গুনাহ হবে না, সে পাগল। এই জন্য পাগল পাগলামি অবস্থায় অনেক কিছু বলে, সে সময় পাগলামি অবস্থায় বললে তার কোনো গুনাহ হবে না। একটা লোক বিয়ে করেছে 15 বছর বয়সে, 20 বছরের লোকটা পাগল হয়েছে, তার স্ত্রীকে শতবার তালাক দিচ্ছে, তালাক হবে না। কেন হবে না? তার হুঁশ নাই, এখন সে পাগল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জান্নাতে তোমরা অবস্থান করো, খাও, যেভাবে ইচ্ছা খাও, তবে গাছটির নিকটে যাবে না। সুন্দরভাবে তারা অবস্থান করছেন। শয়তান ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো, তবে যুক্তি দিচ্ছে যে আল্লাহ যে তোমাদেরকে নিষেধ করেছে গাছটির নিকটে যেতে, এটা কেন তা কি তোমরা জানো? মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারা, এই গাছটির নিকটে যেতে তোমাদেরকে তিনি নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? এ কারণেই নিষেধ করেছেন, ইল্লা আন তাকুনা মালাকাইন, যদি গাছের নিকটে যাও তাহলে তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাবে। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা যদি গাছের নিকটে যাও তাহলে তোমরা চিরদিন এই নিয়ামতের মধ্যে থেকে যাবে। এখন আদম হাওয়াকে উল্টা বোঝাচ্ছে। আল্লাহ বললেন যে তোমরা থাকো, তবে গাছের নিকটে যেও না, নিষেধ। আর ইবলিস বুঝালো যে গাছের নিকটে না যেতে নিষেধ এই জন্য করেছে, যদি চলে যাও তাহলে ফেরেশতা হয়ে যাবে অথবা চিরদিন জান্নাতে থেকে যাবে, এই জন্য আল্লাহ নিষেধ করেছেন। শয়তান বা ইবলিসের বুঝ সব সময় ভালো, তবে ফল হবে খারাপ। বুঝ ভালো থাকে, আপনাকে পরামর্শ ভালো দিবে, তবে আপনি যতক্ষণ শুনছেন ততক্ষণ ভালো লাগছে, যখন ফলাফলে যাবেন তখন দেখবেন ফলাফল ঘটবে অন্যটা, বিপরীতমুখী। আমচত্বর থেকে আপনি যেমন রেলগেট, তো লোকটা ভালোভাবে রিক্সাওয়ালা বলছেন যে আপনি কোথায় যাবেন? রেলগেট যাব বা রেল স্টেশন যাব। তো রিক্সাওয়ালা বললেন যে আপনি ওই রেলগেট ব্যাক না করে মধ্য দিয়ে একটা রাস্তা আছে, এ রাস্তা দিয়ে যদি আপনাকে স্টেশনে নিয়ে যায়, রেলগেট দিয়ে যদি আমরা ঘুরে যাই, বাঁক করে যাই, তাহলে 20 মিনিট সময় লাগবে। এর মধ্য দিয়ে গেলে আপনার 10 মিনিট সময় লাগবে। কথাটা তো খুব ভালোই বলেছে, খুব সুন্দর কথা। 20 মিনিট সময় লাগতো, মধ্য দিয়ে গেলে 10 মিনিট লাগবে। তো ঠিক আছে, মধ্য দিয়ে চলেন, মধ্য রাস্তা দিয়ে চলেন। মধ্য রাস্তা দিয়ে যখন মধ্যখানে গেছেন, তখন রিক্সা বন্ধ করে নেমে যে একটা কিছু বের করে বলছে, টাকা যা আছে পকেটে বের করে দেন। তখন আপনাকে টাকা বের করে দিতে হলো। যখন প্রথম বলেছিল যে 20 মিনিটের জায়গায় 10 মিনিট লাগবে, তখন কিন্তু আলোচনা খুব ভালো ছিল, কিন্তু ফল আসলো কি? টাকা বের করে দিতে হলো। যত পৃথিবীতে শয়তান আছে, ইবলিস আছে,
তাদের বুধ শক্তি ভালো, জ্ঞান শক্তি ভালো, উপদেশ ভালো, তবে ফলাফল খারাপ। প্রতিষ্ঠানে আছেন, আমি আমার ছাত্র জীবনে দেখেছি, বাপ এসে প্রতিষ্ঠানের শিক্ষক কলমডাঙ্গায় তখন ছিলেন শেখ আব্দুর রহমান সালাফি, যিনি এই প্রতিষ্ঠানের সিনিয়র মুহাদ্দিস হিসাবে আছেন, উনি ছিলেন সে সময়কার প্রিন্সিপাল। তার স্বাক্ষরে আমার ভর্তি জীবন শুরু। উনাকে এসে আব্বা আম্মা বলছেন যে এই যে ছেলেকে দিয়ে গেলাম, বাচ্চা আপনার প্রতিষ্ঠানে রেখে গেলাম, বাচ্চার হাড়খানি আমাকে ফিরিয়ে দেন, গোস্ত আমার দরকার নাই। ওই কথা 10 বছরের ব্যবধানে উল্টে গেছে। এখন পিতারা এসে বলে ছেলেকে একবারই মারলেন কেন, আপনি আগে বুঝ দেন, তারপরে কি সব হবে। এইভাবে উল্টাপাল্টা কথা চলে। ইবলিস যত আছে, শয়তান যত আছে, বুধ শক্তি ভালো, উপদেশ ভালো, তবে ফলাফল আসবে খারাপ। আপনার ছেলে, আপনার মেয়ে প্রতিষ্ঠানে ভালোই ছিল, একটু নিয়মটা শক্ত হয়েছে, আপনি রাখতে পারলেন না, রাখলেন না, মন খারাপ, এভাবে থাকতে পারবে না, নিয়ে চলে গেলেন। 2 বছর পর সংবাদ পেলাম ঢাকা রাজমিস্ত্রিতে কাজ করছে, কাজ খুব একটা ভালো হয়নি, রাজমিস্ত্রিতে নেমে গেছে। আরেকদিন দেখা গেছে রাস্তায় নেমে গেছে। যে কথা বলছিলাম, ইবলিস আদমকে হাওয়াকে বুঝালো যে আপনাদেরকে গাছের নিকটে যেতে নিষেধ করা হয়েছে, এই কারণে যদি গাছের নিকটে যান তাহলে 2টি কাজ হবে। 1 নম্বর ফেরেশতা হয়ে যাবেন, 2 নম্বর জান্নাতে চিরদিন থেকে যাবেন। তখন কথাটা শুনতে ভালোই লাগলো। আদম এক পর্যায়ে গাছের নিকটে গেলেন, ফল খেলেন। তাফসিরের মধ্যে একটি ঘটনা পাবেন বিভিন্ন তাফসিরে, যে আদম আগে হাওয়াকে এই পথ থেকে নামিয়ে দিয়েছিল। হাওয়া তখন তার স্বামী আদমকে বুঝালেন, আদম তখন ফল খেলেন। তবে ঘটনাগুলি সনদ পাওয়া যায় না, সঠিক নয়। এ কথাটি বলে মেয়েদেরকে একটু নিচে নামানো হয় যে ভুলের পথগুলি শুধু মেয়ের ওপর দেয়। বাস্তবে এমন তাফসীর সঠিক নয়, ওই কথাগুলির সনদ খুঁজে পাওয়া যায় না। যাই হোক, যখন ফল খাওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস ওই আদম হাওয়াকে বলল, ওয়াকাসাহুমা রব্বুহুমা, তোমাদের 2 জনের রবের কসম করে বলছি আমি যে ইন্নী লামিনাল নাসিহিন, আমি তোমাদেরকে উত্তম পরামর্শদাতা। মানে আমি যে উপদেশ দিচ্ছি এটা আমার খুব ভালো উপদেশ দেওয়া। যখনই ফল খেলেন কাপড় খুলে পড়লো, গুপ্তাঙ্গ প্রকাশ পেল, গাছের পাতা ছিঁড়ে আদম হাওয়া তাদের গুপ্তাঙ্গ আবরণ করলো। এবার আল্লাহ তাদেরকে প্রশ্ন করছেন আদম হাওয়াকে, যে আদম হাওয়া ওই গাছের নিকটে কেন গেলে? আমি যে নিষেধ করেছিলাম যে গাছের নিকটে যাবা না, কেন যাওয়া হয়েছে? আদম হাওয়া কোনো উত্তর দেয়নি। আদম হাওয়া সরাসরি বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা আমাদের নিজের প্রতি জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাদেরকে ক্ষমা করার মতো কেউ নেই, কাজে আপনি আমাদেরকে ক্ষমা করুন। আদম আলাইহিস সালাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দোয়াটি পড়েছিলেন। দোয়াটি মুখস্থ আছে, যে জিনিস মুখস্থ থাকে তার মর্যাদা কমে যায়, একদিনও বলার সুযোগ হয় না। এই দোয়াটি আদম আলাইহিস সালাম তার ভুলের ক্ষমা চেয়ে এই দোয়াটি পড়েছিলেন জীবনের শেষ পর্যন্ত। তিনি নিজে ভেবেছিলেন দোয়াটি পড়তেছিলেন, কিন্তু এই ফল খাওয়ার পাপ আল্লাহ তাকে জান্নাতেই তাকে মাফ করে দিয়েছিলেন। সূরা বাকারায় আল্লাহ বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম তার রবের পক্ষ থেকে কিছু শব্দ পেল, যেগুলি পড়লাম দোয়াটা। ফাতাবা আলাইহি, সে তওবা করলো, আল্লাহ তওবা তার কবুল করলেন। কাজে সমাজে এটাও একটি কথা প্রচলিত আছে যে আদম ফল খেয়েছিলেন, তাকে এই ফল খাওয়ার জন্য জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে পাঠালেন। মূলত এটা নয়, বহিষ্কারের পথই নেই, কারণ তার পাপ সেখানে ক্ষমা করে দেওয়া হয়েছে। হতে পারে আল্লাহ সেই ওয়াদা পূরণের জন্য পাঠিয়েছেন, যেটা আল্লাহ সূরা বাকারায় বলেছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব, খলিফা হিসাবে পাঠাবো। যাই হোক, যেটা বলা উদ্দেশ্য, আদম আলাইহিস সালাম জীবনের শেষ পর্যন্ত এই দোয়াটি পড়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম তার ভুলের ক্ষমা চেয়ে বলেছিলেন। আপনারও জীবনে বহু ভুল আছে, আপনারও পড়া উচিত। আল্লাহ সহজ পদ্ধতি রেখেছেন। এই দোয়াগুলি পড়ার জন্য কোনো উজু শর্ত দেননি, গোসল শর্ত দেননি, কেবলা শর্ত দেননি। যে কোনো অবস্থায় যে কোনো জায়গাতে আপনি এই দোয়াগুলি পড়তে পারবেন। রব্বানা যালামনা, এইভাবে যে দোয়াটি পড়লাম দোয়াটি পড়তে পারবেন। আপনার মুখে যেমন এমনি গান বাজনা চলে, তেমন ভাবে মুখে আপনি একটা জিকির হিসাবে এই দোয়াটি নিয়ে নেবেন। যে কোনো সময় যাওয়া আসা চলাফেরা উঠা বসায় এই দোয়া পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয়ত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অপরাধী কওমের ধ্বংস কামনা করার পরে বলেছিলেন,
রব্বি ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখলা বাইতিয়া ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতামাতাকে ক্ষমা করো, যারা মুমিন অবস্থায় আমার গৃহে প্রবেশ করেছে তাদেরকে ক্ষমা করো, এবং পৃথিবীতে যত মুমিন নরনারী আছে তাদের সকলকে তুমি ক্ষমা করো। এই দোয়াটি তিনি পড়েছিলেন। এই দোয়াগুলি আমাদের পড়া উচিত। তারা চলে গেছেন পৃথিবী থেকে, দোয়া আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন, আমাদের পড়া উচিত। দ্বিতীয় দোয়া তিনি পড়েছিলেন, আন্নি মাগলুবুন ফান্তাসির। নূহ আলাইহিস সালাম সারা জীবনটাই দাওয়াতের উপর চালিয়েছেন। এই দোয়াটি পড়েছিলেন একেবারে দুর্বল অবস্থায়, যখন পথ তার নাই, এত কঠিন অবস্থায় পড়েছেন, সে সময় বলছেন আন্নি মাগলুব ফান্তাসির। তিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে। দোয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখেছেন। কিয়ামত পর্যন্ত মানুষেরা বিভিন্ন কাজকর্ম করতে যে সমস্যায় পড়বে, নূহ আলাইহিস সালামের দোয়াটি তারা পড়বে, আন্নি মাগলুবুন ফান্তাসির। আল্লাহ, আমি পরাজিত, কাজেই তুমি আকাশ থেকে আমাকে সাহায্য করো। নূহ আলাইহিস সালাম দাওয়াতের পথে রয়েছেন। ডান দিকে দেখছেন দাওয়াত কবুল হচ্ছে না, বাম দিকে দেখছেন কবুল হচ্ছে না, পিছনে সামনে সব পথ বাধা। সে সময় তিনি বললেন আন্নি মাগলুবুন ফান্তাসির। আল্লাহ, আমি পরাজিত, দাওয়াতের কাজ করতে পারছি না, কাজেই তুমি আমাকে সহযোগিতা করো। শুধু দাওয়াতের সাথে খাস নয়, আপনি যে কোনো পরিস্থিতিতে থাকেন, যদি দেখেন পরিস্থিতি খুব কঠিন হয়ে গেছে, তাহলে আপনি দোয়াটি পড়তে পারেন, আন্নি মাগলুবুন ফান্তাসির, আমি পরাজিত, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। যে কোনো অবস্থাতে বলতে পারেন। রাত্রিবেলা বিভিন্ন জায়গায় চলাফেরা করছেন, ভ্যান গাড়িতে আছেন, অটোরিক্সা আছেন, বাসে আছেন, অথবা এমন জায়গায় বসবাস করছেন যে আপনার উপর চাপ অনেক আছে, তাহলে আপনি এই দোয়াটি পড়েন, আন্নি মাগলুবুন ফান্তাসির। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দোয়া এটাই পড়েছিলেন, আন্নি মাগলুবুন ফান্তাসির। আল্লাহ যেন দোয়াগুলি আমাদের পড়ার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তৃতীয়ত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 4টি দোয়া পড়েছিলেন। তার মধ্যে প্রথম হলো কাবাঘর, বাপ বেটা উভয় মিলে কাবাঘর তৈরি করলেন। কাবাঘর তৈরি করার পরে দোয়াটি বলছেন, সূরা বাকারায় রয়েছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দোয়াগুলি পড়ছি, দোয়াগুলি সকলের মুখস্থ নেই, বাড়িতে যে মুখস্থ করার চেষ্টা করবেন, আমলে নেওয়ার চেষ্টা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করলেন। কাবা তৈরি করার পরে তিনি এই দোয়া পড়ছেন, হে আল্লাহ, তুমি আমাদের কাজকে তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি আমাদের পক্ষ থেকে যে কাজ করে নিয়েছো সে কাজকে কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি সবকিছু শুনো, সবকিছু জানো। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আমাকে আমার ছেলে ইসমাইলকে মুসলমানের অন্তর্ভুক্ত করো। কাবা ঘর তৈরি করেছি তার মানে আমি মুসলমান হয়ে গেছি এমনটা নয়। ভালো কাজ করতে যা মানুষ খারাপ হয়ে যায়। যখন দ্বীনি কাজ করছিল, যখন কাজটা শুরু করেছে, তখন সে ভালো আল্লাহওয়ালা লোক হিসাবে কাজ করেছে। মসজিদের কাজ শুরু করেছে, তখন একজন ভালো লোক হিসাবে কাজ শুরু করেছে। 10 বছরের ব্যবধানে কোটি টাকা জনগণের টাকা নিজে নিয়ে দেশ ছেড়ে চলে গেছে, বা সে অন্য জায়গায় চলে গেছে। যখন কাজ করছিল তখন নিয়ত ভালো ছিল, কাজের পরে টাকা পেয়েছে, নিয়ত উল্টে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, কাবা তৈরি করলাম, কাবার কাজ আমার কবুল করো এবং আমাদের দুইজনকে মুসলমানের অন্তর্ভুক্ত করো। তারপরে বলছেন, এই কাবা কে চালাবে, কে রক্ষণাবেক্ষণ করবে? ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমার গোষ্ঠী থেকে, আমার বংশ থেকে তোমার অনগতশীল একটি দল বের করো, যেই দলেরা কাবা চত্বরকে ঠিক রাখবে, কাবা রক্ষণাবেক্ষণ করবে। ওয়াতুব আলাইনা ওয়া আরিনা মানাসিকানা, এবং তুমি আমাকে হজের নিয়মাবলী শিক্ষা দাও। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, কাবা তৈরি করতে যে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তুমি তওবা কবুল করো, আমি তোমার নিকটে তওবা করছি। এই যে তিনি দোয়াগুলি করলেন, আপনারা আমরা যে যেখানে দ্বীনি কাজ করি না কেন, যেভাবেই করি না কেন, আমাদের এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটি পড়া উচিত, যে দোয়াটি তিনি পড়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, তিনি দ্বিতীয় আরেকটি দোয়া পড়েছিলেন, রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস-সালিহিন, হে আল্লাহ, তুমি আমাকে হিকমত দান করো। হিকমত যদি না থাকে তাহলে পৃথিবীতে পরিচালনা করার ক্ষমতা নেই।
আবুল আম্বিয়া হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হলেন নবী বা রাসূল। তিনি মানুষের সাথে কথা বলেন, তার মধ্যে যদি হিকমত না থাকে, প্রজ্ঞামূলক কথা না থাকে, তাহলে একটা মানুষও কথা শুনবে না, একটা মানুষও কথা বুঝবে না। তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি হুকমা ওয়াল হিকনি বিস সালিহিন, তুমি আমাকে হিকমত দান করো এবং সৎ লোকদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করো। সৎ লোকের যদি সাথী না হয়, অসৎ লোকের সাথে যদি চলাফেরা করেন, দেখবেন এক সময় আপনি চলে গেছেন সে পথে। এই জন্য মিলামিশা সবার সাথে থাকতে হতে পারে, তবে স্বাভাবিক বন্ধুত্ব সুলভ আচরণ সৎ ব্যক্তির সাথে হতে হবে। তাছাড়া এক সময় আপনি লাইন থেকে বিচ্যুত হয়ে যাবেন, বুঝতেই পারবেন না কখন লাইন থেকে অন্য লাইনে আপনি চলে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমাকে সৎ লোকদের অন্তর্ভুক্ত করো। তারপরে বলছেন ওয়াজআললি লিসানা সিদকিন ফিল আখিরিন, কিয়ামতে যখন আবার উঠবো তখন আপনি সত্যবাদীদের মধ্যে আমাকে উঠান এবং সেখানে আপনি আমাকে ওয়াজআললি ওয়ারাসাতা জান্নাতিন নাঈম, কিয়ামতে আপনি জান্নাতুন নাঈম এই জায়গাটার, এই জান্নাতের আমাকে ওয়ারিস বানিয়ে দিন। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াগুলি করলেন। তারা নবী রাসূল হয়ে তারা এই দোয়াগুলি পড়েছিলেন। তাহলে আমরা সাধারণ মানুষ, আমাদের শিক্ষার জন্যই তারা এই দোয়াগুলি পড়েছিলেন। এই দোয়াগুলি আমাদের যে কোনো অবস্থাতে, যে কোনো সময় থাকি না কোনো, আমাদের দোয়াগুলি পড়া উচিত। সম্মানিত উপস্থিতি, তারপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাম তিনি তার জীবদ্দশাতেও তিনি দোয়া পড়েছেন। তার মধ্যে দুটি বলে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি যাও ফিরআউনের নিকটে এবং তাকে দ্বীনের দাওয়াত দাও। কেন? সে সীমা লঙ্ঘন করেছে। তাই আল্লাহ বলছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বুঝেন, জানেন যে তার মুখে তোতলামি আছে, জিহ্বার কথা স্পষ্ট হয় না। আবার যেতে বলছেন ফেরাউনের নিকটে। ফেরাউন পৃথিবী থেকে আজ থেকে বহুদিন পূর্বে চলে গেছে, কিন্তু ওই ফেরাউন চলে গেছেন বটে, তবে তার বৈশিষ্ট্যধারী নব্য ফেরাউন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অবস্থান করবে। যদি বলেন যে ফেরাউনের বৈশিষ্ট্য কি হতে পারে, এক নম্বর ফেরাউনের বৈশিষ্ট্য হলো যে সন্তান হত্যা করা। ফেরাউন হত্যা করত, ছেলেগুলিকে হত্যা করত, মেয়েগুলোকে রেখে দিত। বাংলাদেশ সহ বিশ্ব খুঁজেন, আজও বর্তমান সময়ে বিশ্বের মধ্যে একাধিক মানুষ রয়েছেন, নাম উল্লেখ না করে বলি, যারা সন্তান কম নেওয়ার পক্ষে, সন্তান কম নেওয়ার জন্য ওষুধ সহ বহু কিছু তৈরি করেছে। ফেরাউন সরাসরি হত্যার আদেশ জারি দিয়েছিল, যাও অমুক জায়গায় যাও, আমার পক্ষ থেকে আমি ফেরাউন পাঠাচ্ছি, তাকে যে হত্যা করে আসো। ওই মেয়ের বাচ্চা হয়েছে, ছেলে সন্তান হয়েছে বনি ইসরাইলের, তাকে হত্যা করো। ফেরাউন লোক পাঠিয়ে দিত হত্যা করার জন্য। এখন লোক পাঠানো হয় না হত্যার জন্য, ওষুধ পাঠানো হয় হত্যার জন্য। যদি তাই হয় তাহলে এই বৈশিষ্ট্য হলো পৃথিবীর মধ্যে একজনের, বাচ্চা হত্যা করার বৈশিষ্ট্য হলো পৃথিবীতে একজনের, সেটা হলো ফেরাউন, যিনি ছিলেন মূসা আলাইহিস সালামের সময়কার বাদশা। ইশারা ইঙ্গিতে বহু কিছু বোঝাতে পারি, আপনি নিজে জানেন। এই হিসাবে কত ফেরাউন, নব্য ফেরাউন পৃথিবীতে অবস্থান করছে। ফেরাউনের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইবাদতে বাধা দেওয়া। তার স্ত্রী ছিল আসিয়া, তার আলোচনা পরে আসবে। আসিয়াকে ইবাদত করতে দেয়নি। আজও আপনি আহলে হাদিস দাবি করেন আপনার স্ত্রী সঠিকভাবে চলতে পারে না, অথচ আপনার স্ত্রীর দায় নয়। এখনো বহু মেয়ে আছে যারা মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, যারা ভালোভাবে থাকতে চায়, ভালোভাবে চলতে চায়, অথচ স্বামী তাদেরকে চলতে দেয় না। একাধিক প্রমাণ হয়ে আছে। কত মেয়ে তারাক অবস্থায় জীবনযাপন করছে, কি করবে বলতে পারে না। 5 ওয়াক্ত সালাত পড়তে যায়, স্বামী পড়তে দেয় না। একাধিক রেকর্ড আছে। আপনি যদি নাও জানতে পারেন, আমরা জানি, কারণ ফতোয়া আমাদের কাছেই আসে, জিজ্ঞাসা আমাদের কাছেই আসে। অসংখ্য মেয়ে আছে যারা ইবাদত মুখী, ইবাদত করতে চায়, কিন্তু তাদের ইবাদতের ব্যবস্থা নেই। আপনি দেখেন, বাড়িটা ঠিক করে করতে চাচ্ছে না, অথচ তার টাকা দিয়ে স্বামী সবকিছু করছে। স্ত্রী কতবার বলল একটা রুম ভালো করে দাও, অথচ করতে চায় না। ইবাদতে একটা অংশ হতে পারে, মূল অংশ হতে পারে। যদি কোনো ইবাদতে কেউ বাধা দেয়,
তাহলে তার বৈশিষ্ট্য হলো ফেরাউনের সাথে 19-20 করার সুযোগ নাই। যে আপনি তাফসীর দেখেন, ইবনে কাসির সহ পৃথিবীতে যত তাফসীর আছে, একাধিক তাফসীর আপনি দেখলে দেখবেন নব্য ফেরাউন কাকে বলে তার ইতিহাসে একাধিক বৈশিষ্ট্য নেওয়া হয়েছে। দুটা বৈশিষ্ট্য দেখালাম। 1 নম্বর, বাচ্চা হত্যা করা। যত বাচ্চা হত্যার পথ আছে, এই পথ মুসলমানের নয়, এই পথ হলো ফেরাউনের পথ। যত ইবাদতে বাধা দেওয়া আছে, এই পথ মুসলমানের নয়, এই পথ হলো ফেরাউনের পথ। এই লোকটার কাছে আল্লাহ যেতে বলছেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ফেরাউনের নিকটে যাও, তাকে তাওহীদের দাওয়াত দাও। আপনাদের সাথে একটা বিষয় আমার নাও মিলতে পারে, সব সময় নিচু মানুষকে দাওয়াত দিতে হবে এ কথা নয়, সকল সেক্টরে মানুষকে দাওয়াত দিতে হবে। যেমন রিক্সা চালককে সুন্দরভাবে কথা বলছেন, তেমনি ভাবে এক সময় ওসির কাছে যেও কথা বলতে হবে, এক সময় ডিসির কাছেও কথা বলতে হবে। তাই আল্লাহ নবীজি সব শিক্ষা বৈধতা দিয়েছিলেন। আল্লাহ নবীর কাছে পত্র এসেছিল, পড়তে পারছিলেন না, তাই বলেছিলেন অমুক দেশের ভাষা শেখো। যে কোনো বিদ্যা আপনি শিক্ষা অর্জন করেন দ্বীনের জন্য। যে কথা বলছিলাম, আল্লাহ মুসাকে বললেন ফেরাউনের কাছে যাও দাওয়াত দিতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বায় তোতলামি রয়েছে, কিভাবে যাবেন? তাই তিনি দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ছেলে মেয়েরা যখন কোরআন পড়তে বসে তখন এই দোয়াটি পড়ে, যদিও পড়া যায় পড়াই ভালো, তবে দোয়াটি স্পষ্ট হলো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। যখন দাওয়াত দিতে গেলেন তখন মুসা আলাইহিস সালাম 7টা বিষয় চেয়েছিলেন আল্লাহর কাছে। 1 নম্বর হলো রব্বি ইশরাহ লি সাদরি, আমার অন্তরকে প্রশস্ত করে দেন। ওয়া ইয়াসসির লি আমরি, ফেরাউনের নিকটে পাঠাচ্ছেন দাওয়াত দিতে, বড় শক্ত কাজ, কাজটাকে আপনি সহজ করে দেন। তারপরেও তিনি বলছেন যে ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বায় যে তোতলামি আছে, জড়তা আছে, এটাকে আপনি দূর করে দেন। ইয়াফকাহু কওলি, যাতে ফেরাউন সহ তাদের দলবল আমার কথা বুঝতে পারে। আপনি যে কোনো সময় কথা বলছেন, মানুষের সামনে কথা বলছেন, বুঝতে পেরেছেন এ লোকটা আপনার কথা মানবে না, আগে এই দোয়াটা পড়েই তাকে দাওয়াত দিন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। টার্গেট করেছেন, আপনি ডাঙ্গিপাড়ায় দোকান দেন, ভোগ রইলে দোকান দেন, দোকানে বসে থাকেন, আপনার নিয়ত ওই ব্যক্তিকে দেখতে পাই সব সময় মদের আড্ডায়, গাঞ্জার আড্ডায়, চার দোকানে বসে এটা ওটা করেই বেড়াই, তাকে একটু ইসলামের কথা বুঝাবো। তাহলে আপনি দেখছেন লোকটা আসছে বা তাকে কথা বলবেন, তার আগে আপনি মনে মনে বলেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তারপরে তার সাথে কথা শুরু করেন যে আপনি এভাবে চলুন বা এভাবে চলুন বা এটা করুন বা ওটা করুন, তখন আপনি তার কাছে দাওয়াত পৌঁছান। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুলও করেছিলেন। আল্লাহ তাআলা তাকে পরে নির্দেশ দিচ্ছেন যে মুসা তুমি দোয়া করো আবার, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং দয়া করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি তো হলে উত্তম দয়াকারী, কাজে তুমি আমার প্রতি দয়া করো। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি করার জন্য নির্দেশ দিয়েছিলেন। এই দোয়াগুলি আমাদের যে কোনো সময় পড়া উচিত, হালকা ছোট ছোট দোয়া, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। তারপরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া পড়েছিলেন, যেটা আপনাদের আমাদের সকলের জানা, আমলে কম বেশ হতে পারে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি যখন অন্ধকারের মধ্যে ছিলেন, মাছের পেটে ছিলেন, তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন। দোয়াটি কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটির মধ্যে 3টি অংশ আছে, আর এমনই 3টি বিশেষ অংশ যেই 3টি কাজ আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আগে দোয়ার ফজিলত বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াতে, রাসূল বলছেন হাদিসে, যে এই দোয়াটি যদি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে না পড়তেন, তাহলে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাকে মাছের পেটে রেখে দিতাম। তাহলে এই দোয়াটি আল্লাহর কাছে কত পছন্দনীয় যে তিনি এই দোয়ার বিনিময়ে তাকে মাছের পেট থেকে বের করে নিয়ে আসলেন। দোয়াতে আবার কি এমন রহস্য আছে যে এই দোয়ার কারণে তিনি বললেন, বের করলেন। আবার তিনি নিজেও বলছেন যে যদি দোয়াটি না পড়তো কিয়ামত পর্যন্ত ইউনূসকে মাছের পেটে রেখে দিতাম। তো দোয়াটির মধ্যে কি এত হিকমত আছে, একটু সাধারণভাবে বিশ্লেষণ করি। 1 নম্বর, ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন, তখন তিনি বলছেন লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এটা আল্লাহর কাছে এত প্রিয় বাক্য
যে 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত শুধু এ কথাটাই বুঝাতে, যেটা আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। শুধুমাত্র সকল নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন যে পৃথিবীর মানুষ আমাকে স্বীকার করুক যে আমি ছাড়া অন্য কেউ নাই। তো এই কথাটা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বলেছে, আল্লাহ খুশি হয়ে গেছেন। দ্বিতীয়ত তিনি বলছেন সুবহানাকা, আল্লাহ তোমার আমি পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ প্রশংসা খুব ভালোবাসেন, খুবই ভালোবাসেন প্রশংসা। তিনি প্রশংসা করলেন, তাসবিহ পড়লেন। তৃতীয়ত, বান্দা পাপ করছে এ কথা ঠিক, তবে পাপ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তা আল্লাহ ওই বান্দার প্রতি এত খুশি হন যার শেষ নাই। ইস্তেগফারের অধ্যায়ে আলোচনাগুলি নিয়ে আসা হয়েছে। তো তিনি বলছেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তাহলে আল্লাহ যেই তিনটি কাজ পছন্দ করেন তথা শিরক ভালোবাসেন না, যে আমাকে এক জানুক, সেটাই তিনি মাছের পেটে বলছেন। আল্লাহর বান্দারা আল্লাহর প্রশংসা করুক, সেটা ইউনূস আলাইহিস সালাম করছেন। তারপরে মানুষ পাপ করলে পাপ স্বীকার করুক, এটা আল্লাহ চায়, সেটাও ইউনূস আলাইহিস সালাম করছেন। তিনটা কাজে ইউনূস আলাইহিস সালাম তার ছোট্ট একটি বাক্যের মধ্যে করেছেন, যার ফলে আল্লাহ ঘোষণা করলেন যে ঠিক আছে, ইউনূসকে আমি আবার ফিরিয়ে দিলাম। যদি ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যে যখন ছিলেন, মাছ আছে পানির মধ্যে আর মাছের পেটে আছে ইউনূস আলাইহিস সালাম, তাফসীরগুলো বাদ দিয়েই আপনার জ্ঞানে কথাটা দিচ্ছি যে মাছ সমুদ্রে কত তলদেশে আছে আল্লাহ ভালো জানে, সেখানে পানি কত আছে আল্লাহ ভালো জানেন। আবার মাছের মধ্যে ইউনূস আলাইহিস সালাম আছেন। তো মাছের পানির মধ্যে মাছ থাকলো আর মাছের মধ্যে ইউনূস আলাইহিস সালাম থাকলেন, ওখানে অক্সিজেন কিভাবে গেল? আপনার এখন এমন একটা জায়গাতে দেওয়া হবে যেখানে অক্সিজেন নাই, তাহলে আপনার বাঁচা কঠিন হয়ে যাবে। তো সেখানে ওই মাছের মধ্যে অক্সিজেন কোন দিকে যায়? আল্লাহ কোরআনে এই জন্য বলেছেন আমার চিন্তা শেষ করতে পারবে না। কোরআনে 32 থেকে 34টা প্রশ্ন আল্লাহ দিয়েছেন, যে প্রশ্নের জবাব পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। এইভাবে তিনি লাজবাব করে দিয়েছেন। তার মধ্যে বলেছেন যে আলিফ লাম মিম, অর্থ করে দাও কে পারো, কিয়ামত পর্যন্ত অর্থ প্রদানকারী কেউ নাই। যারা তাফসির করে ছেলেরা মেয়েরা, তাফসিরে অনেক কিছু লেখা থাকে, ইয়াসিন হামিম কফ বলতে বলতে যে এক পর্যায়ে শেষে লেখা থাকে আল্লাহু আলাম, মানে ওই তাফসির পড়ার পরও বলছে আল্লাহ তাআলা ভালো জানেন। তার মানে আলিফ লাম মিম এগুলোর অর্থ কেউ জানে না, আল্লাহ এগুলো লাজবাব করে রেখেছেন। আরেকটা বিষয় দেখেন, আপনি এখানে ঘুম পাচ্ছেন, আল্লাহ রুহ সম্পর্ক বলতে যে কথা বলছেন, আপনি এখানে ঘুম পাচ্ছেন, একটা স্বপ্ন দেখছেন যে আপনি আম চত্বরে ঘুরে বেড়াচ্ছেন। তো এখন রুহ আপনার ওখানে আছে না এখানে আছে? যদি মনে করেন যে আমচত্বরে রুহ আছে, তো আপনার নাকের উপরে হাত দিলে এখানে নিঃশ্বাস টানছেন, যাচ্ছে, মনে হচ্ছে আপনার জীবনও আছে। তা আবার স্বপ্ন দেখছেন রুহ কোথায় আছে? আল্লাহ তাআলা এইভাবে 34টা কোরআনে 34 থেকে 36টা প্রশ্ন করে বলছেন, বান্দা শুনো, আমার কাছে স্যালেন্ডার হও। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি প্রশ্ন করে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমি আল্লাহ, আমার দিকে ফিরে আসো। তোমাদের দেওয়া জ্ঞান দিয়ে, তুচ্ছ জ্ঞান দিয়ে এই সমাধান বের করার মতো তোমাদের কিছুই নাই। তার মধ্যে একটা হলো ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আছেন, মাছ আছে পানির মধ্যে, অক্সিজেন কোথা থেকে যায়? এই জন্য যারা অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সালফার, আয়রন এগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন আর নিজেকে ওজনশীল মনে করে রাস্তায় ঘুরে বেড়ায়, আজান হলে আজান কানে লাগে না, আল্লাহ তাআলা বলছেন ওই কিতাব রাখো। আর যদি তাই হয় তাহলে তোমার শত বিজ্ঞানের আলোচনা দিয়ে আমার ইউনূসের কথা প্রমাণ করো, তার অক্সিজেন কোথা থেকে যায়। ইউনূসকে মাছের পেটের মধ্যে বাঁচানোর পৃথিবীর কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ আমার বিশেষ রহমত আমি সেখানে রেখেছি আর তাকে ফিরিয়ে এনেছি। এখন আমার আপনার সাথে কথা, এই আলোচনা দিয়ে যদি তাফসীরের আলোকে ঘন্টার পর ঘন্টা আপনার বিপদের কথা বলি, যদি ইউনূস মাছের পেট থেকে নিয়ে যদি তাকে এই জীবিত আসা পর্যন্ত আল্লাহ হেফাজত করতে পারেন, আপনার স্ত্রীর পেটের ব্যথা বাচ্চার বন্ধ হতে পারে, এই দোয়াতে ইনশাআল্লাহ হবে। বাচ্চা পেটে আছে, এত তাড়াতাড়ি মেডিকেল নিয়ে যেতে হবে না। যদি সমস্যা হয় তারপর আপনার জন্য মেডিকেল। একটা মাসালা আছে, স্পষ্ট করতে চাচ্ছি না যে অসুখ হয়নি তার আগে ওষুধ খাওয়া যায় কিনা, আপনার অসুখেও হয়নি ওষুধ খাওয়া যায় কিনা, করোনা হয়নি এখনই করোনার টিকা নেবেন কিনা, এগুলো ফতোয়ার কিতাবে দেখবেন একটা খুব উল্লেখযোগ্য ভাবে আলোচনা আছে। আজকে সে বিষয়ের আলোচনা নয়। আমার কথা হলো যে মায়ের পেটে বাচ্চা আছে, 6 মাস হয়েছে, 5 মাস হয়েছে, আপনাকে বাচ্চা কেন এখন দেখা লাগবে? বাচ্চা কেন আপনাকে দেখতে হবে ছেলে না মেয়ে? বাচ্চা তো আপনার জন্যই আল্লাহ পাঠিয়েছেন। 9 মাস পর 10 মাস পর আপনার হাতেই বাচ্চা আসবে। এখন কেন মেডিকেলে যে পেট দেখে আলট্রাসোনোগ্রাফি করে আপনার বাচ্চা চেক করা লাগবে? এখনো তো মা সুন্দরভাবে হাঁটে, ঘুরে, চলাফেরে। আমি যতটুকু কোরআন হাদিস বুঝি, যতক্ষণ পর্যন্ত মায়ের পেটে
পেটের বাচ্চাতে সমস্যা আসেনি ততক্ষণ পর্যন্ত আলতারাসন স্বাভাবিকভাবে বাচ্চা দেখা শরীয়ত বৈধতা দেয় না। আপনি সঠিক আছেন, আল্লাহর কাছে দোয়া করেন আর আপনি থাকেন। যেদিন সমস্যা নেমে আসবে সেদিন আপনি সেখানে যাবেন। আগেই কেন চলে যাচ্ছেন? আপনার বাচ্চা আছে, বাচ্চা আপনার খুশি করবেন, আপনার হাতে বাচ্চা আসবে, এই জন্য আপনার বাচ্চার অনুষ্ঠানও আল্লাহ তাআলা বলছেন ছাগল জবা করো, দুটো একটা করো, নারী পুরুষ হিসাবে করো, সেখানে তুমি খাও, আনন্দ করো, সব কিছু দিয়েছে। এখনই আপনার বউ 6 মাসের বাচ্চা হবে, এখনই মেডিকেল 3 বার নিয়ে যাওয়া হয়েছে। কষ্ট করে কথাগুলি নেগেটিভে নিয়েন না, সম্মানী ভাষা দিয়ে আবেদন রাখছি, যতক্ষণ পর্যন্ত কোনো মহিলার সমস্যা হয়নি বা আপনার সমস্যা হয়নি, আনন্দ ফুর্তি করার জন্য, বাচ্চা চেক করার জন্য মেডিকেলে যায়েন না। নচেত আল্লাহ এমন চেক দিবে তখন মেডিকেল আর আপনি ছাড়তেও পারবেন না। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ তাআলা বলছেন ইউনূস আলাইহিস সালাম 3 গুণ বিশিষ্ট দোয়া করলেন, আমি 1,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছি পৃথিবীতে শুধু এ কথাই স্বীকার করতে যে আমি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। ইউনূস মাছের পেটে বলেছে লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। 1,24,000 নবী রাসূলের পাঠানোর উদ্দেশ্য সেই একাই, মাছের পেটে বসে বলছে লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আমি আল্লাহ আকাশে অবস্থান করি, আমি প্রশংসা ভালোবাসি, আমি একথা বলেছি কোরআনে। মানুষ যদি প্রশংসা আমার না করে তাহলে পিঁপড়া গাছগাছালি প্রশংসা আমার করবে। একাধিক সূরা আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মা মান শব্দটা 2টি শব্দ হলো, মার কোনো সীমারেখা নাই। মা বলে কোনো জীবজন্তু বলে কথা নয়, জীব হোক জড় হোক, পৃথিবীতে যাকে দেখতে পাচ্ছেন আর দেখতে পান না সবকিছু আল্লাহর প্রশংসা করে। তার মানে পিঁপড়াও প্রশংসা করছে, গরু ছাগলও প্রশংসা করছে, আম গাছও তাসবিহ পড়ছে। তবে তাদের তাসবিহ কেমন সেটা পৃথিবীর মানুষ জানে না। তাদের তাসবিহ যেমন তেমনি তারা তাসবিহ পড়ে। আল্লাহ বলছেন আমি তাসবিহ খুব ভালোবাসি, আর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আমার তাসবিহ করেছে। সুবহানাকা দুয়ার দ্বিতীয় অংশ। তৃতীয় নম্বর, আমি আল্লাহ বান্দা সৃষ্টি করেছি, বান্দা যদি পাপ করে আমাকে একবার বলে তুমি আমার কাছে, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ খুব খুশি হয়ে যাই। কাজে সে ইউনূস নিজেই বলছে যে আমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তার মানে তার ভুলটা স্বীকার করেছে। 3টা আমি কাজ ভালোবাসি, 3টাই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বলেছেন। কাজে আর আমি ইউনূসকে মাছের পেটে রাখলাম না, আমি তাকে মাছের পেট থেকে উগলিয়ে জমিনে দিলাম। তবে তার শরীরকে ঠিক রাখার জন্য ওখানে একটা গাছ দিলাম। কোরআন প্রমাণ করছে লতাযুক্ত গাছ। কোরআনের আয়াতের শব্দগুলিতে সিফাত হিসাবে আনা হয়েছে লতাযুক্ত গাছ। লতাকে কেন্দ্র করে মানুষ লিখেছে লাউ গাছ, কদু গাছ ইত্যাদি ইত্যাদি। যেই গাছ হোক না কেন, আল্লাহ বলছেন ইউনূসকে ওখানে উগলিয়ে দিল মাছ, আর সেখানে আমি একটা লতাযুক্ত গাছ দিলাম। সে গাছের আবরণে সে গাছ খেয়ে যেটাই হোক সেভাবে তার শরীরে পুষ্টি আসলো। আল্লাহ প্রমাণ করছে পৃথিবীতে শাকসবজি যেগুলি রয়েছে, যেগুলো লতাযুক্ত গাছ রয়েছে, সেগুলো মানুষ খেলে তার শরীর তরুতাজা থাকবে। তাই তো দেখা যায় গোস্ত 10 দিন খাচ্ছেন, 20 দিনের পর শরীরে সমস্যা হতে পারে গোস্ত খাওয়ার কারণে। তবে 1 সপ্তাহ ধরে যদি শুধু সবজি খান তাহলে কোনো সমস্যা আসবে না। এখানে ইউনূস আলাইহিস সালামকে যখন উগলিয়ে দিলেন তখন সেখানে আল্লাহ একটা লতাযুক্ত গাছ বের করলেন। ঘটনা আলাদা, ওদিকে যাচ্ছে না। বলা উদ্দেশ্য ইউনূস আলাইহিস সালাম যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পড়ার কারণে 3টি গুণ আছে দোয়ার মধ্যে, তার কারণে তাকে মাছের পেট থেকে উগলিয়ে দেয়। আপনার পেটের ব্যথা দূর হবে, আপনার সমস্যা দূর হবে, আপনার পরীক্ষার সমস্যা দূর হবে। যত পৃথিবীতে বিপদ আছে সমস্ত বিপদের মোকাবেলায় দোয়া পেশ করুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেখানে যাচ্ছেন সমস্যা দোয়াগুলি পড়তে থাকুন, যে কোনো অবস্থাতে পড়ুন। উজু লাগবে না, গোসল লাগবে না, কিবলা লাগবে না, মসজিদ লাগবে না, যে কোনো অবস্থাতে যে অবস্থাতে আছেন সে অবস্থাতে দোয়াগুলি পড়বেন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4টি দোয়া করেছিলেন। 1 নম্বর হলো তিনাকে যখন মক্কা থেকে চলে যাচ্ছেন হিজরতের সময়, তখন তিনি দোয়াটি পড়েছিলেন। সম্ভবত সেটি পাবেন সূরা ইসরা, বানী ইসরাঈলের মধ্যে আছে রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ নবী এই দোয়াটি পড়ছেন। দোয়াটিতে আল্লাহ নবী বলছেন আল্লাহ মক্কা থেকে আমাকে সত্য নবী হিসাবে বের করুন, মদিনাতে সত্য নবী হিসাবে প্রবেশ করান এবং সেখানে রাষ্ট্রীয়ভাবে আমাকে সাহায্য করুন। প্রত্যেকটা কথা হিকমতপূর্ণ। মক্কা থেকে আমাকে সত্য নবী হিসাবে বের করেন, মদিনাতে সত্য নবী হিসাবে প্রবেশ করান, আর আমাকে রাষ্ট্রীয়ভাবে আমাকে সাহায্য করুন। অনেক কাজ আছে যে কাজগুলিতে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা না থাকলে করা যায় না। আপনাদের বর্তমান মাহফিল,
একটা সম্মেলন করবেন, তো সম্মেলন বন্ধ কেন? না তো একজন ধাক্কা দিয়েছে, তখন বন্ধ করেছে, তো বন্ধ হয়েছে। আবার দেখা গেলো ডিসি সাহেব বললেন যে না আমি অনুমতি দিলাম, মাহফিল ঠিকই চলছে। তো রাষ্ট্রীয় সহযোগিতা মানে সব প্রয়োজন হয়। আল্লাহ নবী দুয়ার 3টা অংশে শেষ অংশ বলছেন যে আমাকে রাষ্ট্রীয়ভাবে সাহায্য করুন। কেন বললেন? আপনি আমি একদিক পড়লে আরেক দিক জানি না। আপনি জানেন ইলমুন নাহু ইলমুস সরফ, এই জন্য আপনি বলেছেন যে ইলমুল হান্দাসা বা মুহান্দাসা ইঞ্জিনিয়ার বিদ্যা ঠিক নয়। আপনি জানছেন ইলমুল বালাগা, এই জন্য আপনি ইলমুল হিসাবকে তোয়াক্কা করছেন না, কিন্তু ওটাও কত প্রয়োজন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেলেন, আর মদিনার মানুষ যদি বলে উঠতে দিব না তাহলে থাকতে পাবে না। আল্লাহ নবী আল্লাহর কাছে আগেই চাইলেন রাষ্ট্রীয়ভাবে আমাকে সহযোগিতা করুন। বাংলাদেশে অন্য দেশের লোকেরা লক্ষ লক্ষ মানুষ অবস্থান করছে, এখন যদি বাংলাদেশ সরকার ঘোষণা করেন থাকতে দিব না, থাকতে পারবে না। আপনি এখান থেকে ইন্ডিয়া রাষ্ট্রীয়ভাবে সিল স্বাক্ষর না হলে যেতে পারবেন না। আল্লাহ নবী দোয়া করলেন মক্কা থেকে সত্য নবী হিসাবে বের করুন, মদিনাতে সত্য নবী হিসাবে প্রবেশ করান, আর আমাকে মদিনাতে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করুন। এই দোয়া তিনি হিজরতের সময় বলেছিলেন। দ্বিতীয় দোয়া তিনি বলেছিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাবি আনাস বলছেন যে যখন আমাকে জিজ্ঞেস করা হলো যে আল্লাহর নবী সবচাইতে বেশি বেশি কোন দোয়াটি পড়তেন, শব্দ ওখানে এমনই শব্দ আছে, শব্দ তাহকিকা না যে মূল কথা বলি, আল্লাহ নবী সব চাইতে দিনে বেশি বেশি বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনাদের সকলের দোয়াটি মুখস্থ, একেবারে মুখস্থ হয়ে আছে, কিন্তু দিনে বলেন কিনা এটা জানা যায় না। আপনি ভালো জানেন আল্লাহ নবী এত বেশি বেশি কেন বললেন। দোয়াটির অর্থ হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানা এবং আখিরাতে কল্যাণ দান করো, ওয়াকিনা আযাবান নার এবং তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। দুনিয়াতে কল্যাণ চাইলেন, আখিরাতে কল্যাণ চাইলেন, জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চাইলেন। তো আল্লাহ নবী তার জন্য বলা হয়েছে যে নবী যদি বলেন যে পৃথিবী স্বর্ণ হয়ে যায় তো স্বর্ণ হয়ে যাবে, এরকম মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। এমন মানুষটা তিনি আল্লাহর কাছে বারংবার দৈনন্দিন বলছেন যে আমাকে তুমি কল্যাণ দান করো, যার কোনো কিছুর অভাব নাই। ফেরেশতা নিজে এসে বলে জিবরিল যে আপনি যদি অনুমতি দেন তাইফকে উল্টিয়ে চৌচির করে দিব, অথচ তিনি অনুমতি দেননি। তার মানে তার সম্মানে কত কিছু হয়, অথচ সেই লোকটা কেন বলছেন যে আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন। তো তিনি যদি এতবার কল্যাণ চান তাহলে আপনার আমার কল্যাণ আছে, প্রয়োজন আছে কি নাই? আল্লাহ নবী জানতেন যে দুনিয়াবি কাজের চাইতে এ দোয়ার গুরুত্ব কত, তাই তিনি যুদ্ধে যাওয়ার আগেই এ দোয়াগুলি পড়তেন। যে কোনো কাজ করার আগেই দোয়াগুলি পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আজও আপনি আমি কাজ বুঝি না, সকালবেলা কাজ কাকে বলে, দোয়া কাকে বলে স্পষ্ট আমাদের মাথায় নেই, যার ফলে দোয়াটি পড়ার সময় পাই না, যার ফলে সালাত পড়ার সময় পায় না। তবে কাজ করার ঠিকই সময় পায়। তবে সাহাবীরা বুঝেছিলেন কাজ আগে নাকি দোয়া আগে, যার ফলে তারা দোয়াগুলি বেশি পড়তেন। আপনাকে আজকের এখান থেকে আপনাদের প্রতি আবেদন রাখছি, যতই কাজে ব্যস্ত থাকুন না কেন এই দোয়াটি পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবীজি কে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ওয়াকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আপনি পড়ুন যে হে আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছে, দয়া করেছে। আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিচ্ছেন, নবীর মাধ্যমে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের পিতামাতার জন্য দোয়া করো। আমি একদিন এই বিষয়টা বলতে যেভাবে বুঝাচ্ছিলাম, হাদিস আয়াতগুলির ব্যাখ্যা বিভিন্নভাবে আছে যে আল্লাহ নবী আসলেন কোন সময়। আল্লাহ নবী যখন পৃথিবীতে এসেছেন তখন আল্লাহ নবীর পিতা দুনিয়াতে নাই। যখন নবীজি পৃথিবীতে এসেছেন আসেননি তার আগেই তার আব্বা মারা গেছে। যখন নবীজি ছিলেন তার মা আমেনার পেটে তখনই আল্লাহ নবীর পিতা মারা গেছে আব্দুল্লাহ। আর যখন তিনি আমেনার পেট থেকে কিছুদিন হওয়া হলো, কয়েক মাস হলো, তখন চলে গেল আমেনা। তো আল্লাহ নবীকে আল্লাহ নবীর পিতা হাতে নিয়ে একটা চুমুও দিতে পাননি, কিছু করতেই পাননি, অথচ আল্লাহ নির্দেশ দিয়ে বলছেন যে নবী তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো এখান থেকে আপনি কি বুঝতে পারেন? আগে আলোচনা আছে নূহ আলাইহিস সালাম বলেছিলেন যে আমার পিতামাতাকে ক্ষমা করো।
তো আল্লাহ নবীকে আল্লাহ বললেন বলো এই দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অথচ আল্লাহ নবী তার পিতার কোলে একদিন উঠেননি, তার মাকে বেশি দিন ধরে পাননি। আপনাকে, আপনার ছেলে মেয়ে আছেন, আপনি এখন আব্বা হয়েছেন, আপনার আব্বা বেঁচে আছে, আপনি আপনার ছেলে মেয়েকে কত কি করছেন, যত যা কষ্ট করছেন তার চাইতে বেশি কষ্ট করেছে আপনার আব্বা মা আপনার প্রতিও, অথচ একবার দোয়া বলার সুযোগ হয় না। আমি যদি এভাবে আপনাকে বুঝাই, আল্লাহ নবীকে একদিনও তার পিতা কোলে নেওয়ার সুযোগ হয়নি, কোনো দোকানে নিয়ে যাওয়ার সুযোগ হয়নি, কোনো কিছু কেনাকাটা দেওয়ার সুযোগ হয়নি। তারপর আল্লাহ বললেন তোমার আব্বার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর মাধ্যমে উম্মতের শিক্ষা হতে পারে, অথবা মুসলিমের হাদিসে যেটা নিষেধ আছে সেটা ক্ষমা চাওয়ার কথা, ওখানে ক্ষমার কথা বলা আছে, এটা দয়ার কথা বলা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে বাপ আপনাকে কি দিয়েছে এটা শর্ত নয়, মা আপনাকে কি দিয়েছে এটা শর্ত নয়। যদি স্বীকার হয়, আপনার আম্মা যদি বলে এটা তোর বাপ আর আমি হলাম তোমার মা, তাহলে আপনাকে দোয়া পড়তে হবে। আপনাকে জন্ম যিনি দিয়েছেন তিনি বাপ মা যদি হন, তাহলে অবশ্যই আপনি দোয়া পড়বেন। কি দিল কি দিল না এ কথা নয়, বলতে হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যে কোনো সময় বলার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী তৃতীয় দোয়া বলেছিলেন, চতুর্থ দোয়া বলেছিলেন রব্বি জিদনি ইলমা। যখন কোরআন নাজিল হচ্ছে, আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনটাকে তাড়াতাড়ি জব্দ করার জন্য খুব তাড়াহুড়া করছেন। তখন আল্লাহ বললেন লা তাজআল বিল কুরআন মিন ক্বাবলু আইয়ুকযা ইলাইকা ওয়াহয়ুহু। আমার ওহী সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তুমি তাড়াহুড়া করো না, বরং বলো রব্বি জিদনি ইলমা। তাহলে বুঝেন আল্লাহ নবী কোরআনের আয়াতগুলিকে তাড়াতাড়ি মুখস্থ করার জন্য তিনি তাড়াহুড়া করছেন। তখন আল্লাহ নিষেধ করলেন যে তাড়াহুড়া করতে হবে না, বরং তুমি বলো রব্বি জিদনি ইলমা। কিয়ামত পর্যন্ত এই দোয়াই, কোরআন হিফজখানা বলেন, কিতাবখানা বলেন, বাইরের মানুষ বলেন, পড়া শুরু করেছেন তবে পড়া ভালোভাবে হচ্ছে না, তাহলে আপনি বলেন রব্বি জিদনি ইলমা। পথ একটাই। আল্লাহ নবীজি তিনি তাড়াহুড়ার কারণে আল্লাহ নির্দেশ দিলেন যে রব্বি জিদনি ইলমা পড়ো। কাজেই পৃথিবীতে যে কোনো বিদ্যা পড়েন, গণিত পড়ছেন পারেন না, রসায়ন পড়ছেন পারেন না, বায়োলজি পড়ছেন পারেন না, এভাবে যত কিতাব পড়ছেন পড়া হচ্ছে না, আপনি বলেন বেশি বেশি রব্বি জিদনি ইলমা। ছোট অবস্থায় পড়ার সুযোগ হয়নি, 40 বছর বয়স, 50 বয়স, কোরআন শিখছেন, হাটে বাজারে বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন, তবে দেখছেন ইচ্ছা ছিল একটা সূরা একদিনে মুখস্থ করব, 2 আয়াত হয়, 3 আয়াত হয়, আর বেশি মুখস্থ হয় না, তাহলে আপনি বলেন বেশি বেশি রব্বি জিদনি ইলমা। নবীজিকে আল্লাহ বলছেন যে তোমার স্মরণ ঠিক রাখার জন্য আমি যথেষ্ট, আর তুমি শুধুমাত্র দোয়াটা পড়ো রব্বি জিদনি ইলমা। কাজে যে কোনো সময় আপনার বিদ্যার জন্য আপনি বেশি বেশি বলবেন রব্বি জিদনি ইলমা। আজকে শেষের আলোচনা, শেষে কথা বলে শেষ করব। আসিয়া তার দোয়া আল্লাহ কোরআনে কোট করেছেন। আসিয়া ছিলেন ফেরাউনের স্ত্রী। ফেরাউন একসময় তার প্রতি এত অন্যায় অত্যাচার শুরু করলো, ফেরাউনের চিন্তাধারা বা ফেরাউন পক্ষের লোকদের চিন্তা ভাবনা যে মানুষকে কষ্ট দিলে দিন থেকে চলে আসবে, আর আল্লাহর পক্ষ থেকে যারা মুমিন মুত্তাকি হয়েছে তাদেরকে কষ্ট দিলে তাদের ঈমান বেড়ে যাবে। ঘটনায় বুঝতে পারবেন ফেরাউন বহুবার তাকে বলেছে আসিয়াকে যে আমার দিন গ্রহণ করো। আমি ফেরাউন বললাম আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের শ্রেষ্ঠ রব। ডানে বামে সব মানুষ মেনে নিয়েছে, আর তুমি আমার কাছে এক জায়গায় শুয়ে থাকো, এক জায়গায় থাকো, এক বাড়িতে থাকো, তুমি আমার স্ত্রী, তুমি আবার বলো রব আছে উপরে, এটা কেমন কথা, তুমি আমাকে মানো। তো স্ত্রী বলছেন যে না, আমি তোমাকে মানবো না, তুমি আমার স্বামী হতে পারো, তবে তুমি আমার রব নয়। এখনকার মানুষ আর তখনকার মানুষ দেখেন ইমানে কত পার্থক্য। আপনারা যত মুসলমান দাবি করেন, আমরা যত দাবি করি, সব যদি একনিষ্ঠভাবে কাজ হতো তাহলে এত ঝামেলা থাকতো না, এত কিছু হতো না। সবাই বলছেন ইসলাম কায়েম হোক, সবাই বলছেন এটা হোক ওটা হোক, অথচ আপনাকে যখন একটা কাজে দেখা গেছে তখন কোনো কিছু ঠিক নাই, উলট পালট সব করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত ইখলাস সবকিছু ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত মূল কাজগুলি হবে না। আসিয়াকে তার স্বামী বলছেন, ফেরাউন বলছেন যে আনা রব্বুকুমুল আলা, পৃথিবীর সব মানুষ মেনে নিল, তুমি কেন মানবে না, তুমি বলো। আসিয়া কোনোভাবেই তার কথায় সায় দিলেন না। তিনি বললেন তুমি আমার স্বামী হতে পারো, তবে তুমি আমার রব নয়। তুমি আমার রব হলেন তিনি যিনি ওপরে রয়েছেন। ফেরাউনের চিন্তা চেতনা পাল্টে গেল। ফেরাউন ভাবলেন
আসিয়াকে যদি কষ্ট দিই তাহলে ফিরে আসবে। মানুষের একটা ধারণা, মানুষকে কষ্ট দিলে, মারপিট করলে সে মনে হয় ভালো পেতে ফিরে আসতে পারে। আর ফেরাউনের চিন্তা ভাবনা, তাকে আমি হত্যা করলে, মারলে সে আমাকে দিকে ফিরে আসবে। তাই তিনি সিদ্ধান্ত নিল আসিয়াকে হত্যা করার, শাস্তি দেওয়ার। আসিয়াকে এবার এমন জায়গায় শুইয়ে দিয়েছে যার নিচটা উত্তপ্ত পাথর, গরম বা বালুকাময়। ডান দিকে হাতের পেরেক মারা আছে, বাম দিকে পেরেক মারা আছে, তাকে সেই জায়গায় শুইয়ে দেওয়া আছে। নিচ থেকে উত্তপ্ত গরম উঠছে, কারণ পাথর বালু অল্পতি গরম হয়ে যায়। নিচ থেকে গরম উঠছে, ডান হাত ডান দিকে কাঁটা লাগা আছে, বাম হাত বাম দিকে পোঁতা আছে, এবং নিচ থেকে গরম উঠছে। এবার ফেরাউন ভাবছে আমাকে রব বলবে, তাই তার স্ত্রীকে জবরদখল করে বলছে, এবার বলো যে আমি তোমার কে, আমি তোমার রব কিনা। কিন্তু আসিয়ার কথা উল্টে গেল। ফেরাউনের চিন্তা হলো যে অবশ্যই সে আমাকে রব বলবে, কিন্তু তার স্ত্রী তা করলো না। তার স্ত্রী বলল আপনাকে রব মানতে পারি না। একটা দোয়া করলো, সেই দোয়াটা আল্লাহ সূরা তাহরিমে কোড করেছেন, সূরা তাহরিমের শেষ দিকে আছে। এবার আসিয়া দোয়া পড়ছেন, রব্বি, হে আমার রব, ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি তোমার নিকটে জান্নাতে একটি ঘর তৈরি করো। ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি, আমাকে ফিরাউনের কাজ থেকে, কষ্ট থেকে তুমি রক্ষা করো। ফেরাউন এমন অবস্থায় রেখেছে আর তার কাছে থাকা যায় না, তার কাছে চলা যায় না। তবে সে আমাকে রব, তাকে স্বীকার করার জন্য সে সিদ্ধান্ত উপনীত হয়েছে, আমাকে হত্যা করতে চায়, উত্তপ্ত পাথরের ওপর রাখতে চায়, তাই রেখেছে। সে মনে করে যে আমি ফেরাউন, তাকে আমি আসিয়া তাকে রব বলবো, কিন্তু না, আমি তোমার কাছে দোয়া করছি, ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তুমি তোমার নিকটে জান্নাতে একটা ঘর তৈরি করো। ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া কওমিয যালিমিন, এবং জালেম সম্প্রদায় যারা রয়েছে তাদের কাছ থেকে আমাকে রক্ষা করো। কিয়ামত পর্যন্ত আল্লাহ দোয়া রেখেছেন। আসিয়ার দোয়া এখানে আছে সূরা তাহরিমে। মানুষ যত কষ্ট পড়বে এই দোয়াগুলি পড়বে। সে সময় যত মানুষ কষ্ট পড়েছিল, এখনো মানুষ কষ্ট পড়বে। ওই মানুষই আজকে রয়েছে, ওই ধরনের নেতা আছে, ওই ধরনের আইন আদালত আছে, মানুষ কষ্ট পড়বে। তাই আপনারা দেখবেন বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় যখন সিদ্ধান্ত হয়, কোরআন বলেছে কয়টা কারণে মানুষকে হত্যা করা যায়, কয়েকটা কারণে মানুষকে হত্যা করা যায়। এই হত্যার বাইরে দেশে, বিশ্বের মধ্যে আইন আদালতে লেখা আছে কি কি কারণে ফাঁসি হয়, কি কি কারণে হত্যা হয়, এগুলো আইন রেকর্ড করা আছে। ওই আইনের ভিত্তিতে কেউ ফাঁসি হয়, কেউ জেলে যায়। যদিও ওগুলো আইন ঠিক নয়, আল্লাহ হাদিসের মধ্যে সম্ভবত 4টা কারণে মানুষকে হত্যা করা যায়, এর বাইরে হত্যার যোগ্য নয়। মানুষ মনে করে যখন দিন ইসলামের জন্য একজনকে হত্যার কাছে নিয়ে যাওয়া হয়, হতে পারে সে প্রাণ ভিক্ষা চাইবে, হতে পারে অন্য কিছু বলবে, কিন্তু তার ঈমান আরো পাকা হয়ে যায়, তখন সে আল্লাহর কাছে যেতে চায়। আসিয়া দোয়াটি পড়েছিলেন, আপনি আমি বলছি বটে, আপনি আমি শুনছি বটে, তবে এটা হিসাব করা যাবে না। কত কঠিন অবস্থায় থাকলে এই দোয়া তিনি পড়তে পারেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিন কওমিয যালিমিন। এভাবে দোয়াটি সূরা তাহরিমে রয়েছে। মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন, যে কোনো এরকম পরিস্থিতিতে বলার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে দোয়াগুলি পড়লাম, যেগুলো মুখস্থ আছে সেগুলো আলহামদুলিল্লাহ, যেগুলো মুখস্থ নাই আমরা কোরআনে বের করে বাড়িতে মুখস্থ করার চেষ্টা করব। সাথে আর 2টি হাদিস আল্লাহ রসুল দোয়া করার ক্ষেত্রে বলছেন। একজন ব্যক্তি দোয়া করলেন, ইগফিরলি ইন শিতা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো যদি তোমার মন চায়। মানে তার ইচ্ছা নাই অতটা, বলছে আল্লাহ তুমি যদি চাও তাহলে আমাকে ক্ষমা করো। আর একটা বললেন, ইরহামলি ইন শিতা, যদি তোমার মন চায় তাহলে তুমি আমার প্রতি দয়া করো। তখন আল্লাহ নবী বললেন এই দোয়া চলবে না, এটা নিষেধ। লা মাকরুহা লাহু, আল্লাহকে কেউ বাধাগ্রস্ত করার মতো কেউ নাই। এক ক্লাসে 5টা ছাত্র আছে, বা এক ক্লাসে 2টাই ছাত্র আছে, তো 5টা ছাত্রর মধ্যে একটা ছাত্র জরিমানা হয়েছে 100 টাকা, একটা ছেলের হয়েছে জরিমানা, আরেকটা ছেলের হয়েছে 100 টাকা। তো 2টা ছেলের জরিমানা নিতে যে আপনি একটা ছেলের জরিমানা নিলেন আর আরেকটা ছেলের জরিমানা নিলেন না, এটা করা যায়, করতে পারে পরিস্থিতি অনুযায়ী। তারপরে দেখা যাবে ছেলেরা বলা বলি করবে যে আমার জরিমানা ঠিকই নিল, অথচ ওর জরিমানা নেওয়া হয়নি। তো আল্লাহ তাআলা কোনো বান্দাকে ক্ষমা যদি করে দেয়, তো কোনো ফেরেশতা, কোনো মাখলুক, কোনো মানুষ, কোনো জিন
এ কথা বলতে পারবে না যে লোকটা তো খুব খারাপ ছিল, একবার আপনার কাছে ক্ষমা চেয়েছে তাই আপনি ক্ষমা করলেন কেন? তাহলে আমি এত বছর ইবাদত করে কি করলাম, তাকে কেন ক্ষমা করলেন? আল্লাহ রাসূল বলছেন লা মুকরিহা লাহু, এ কথা বলার মতো কেউ আল্লাহকে নাই। কাজেই তুমি এই দোয়া করিও না যে ইগফিরলি ইন শিতা ইরহামলি ইন শিতা, আল্লাহ তুমি যদি চাও তাহলে ক্ষমা করো, আল্লাহ যদি তুমি চাও তাহলে আমার প্রতি দয়া করো, এভাবে দোয়া করিও না। বরং তুমি দোয়া এইভাবে করো যে আল্লাহ অনেক পাপ করেছি, তোমার নাম গফুর, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ অনেক পাপ করেছি, তোমার নাম রহমান, তুমি আমাকে দয়া করো। কাজে এইভাবে দোয়া করতে হবে। শেষে হাদিসটি দিয়ে আপনাকে একথা বুঝাতে চাচ্ছি, অতীতে কত পাপ আছে ওই পাপ গণার সুযোগ নেই, কোথায় কত পাপ হয়েছে ওই পাপ ধারণাও নেই। যত পাপ হয়েছে এক বাক্যে আপনি বলেন যে আল্লাহ পাপ হয়েছে অনেক, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর নামের বদলেতে ক্ষমা করে দাও। আল্লাহ নবী বলছেন যখন এভাবে হবে ওয়ালি ইয়াজামিল মাসালা, সে যেন আল্লাহর কাছে শক্তভাবে চায়, আল্লাহর কাছে যখন যেটা চাইবে তখন যেন শক্তভাবে চায়। তাহলে আমাদের এটাও বোঝা গেল যে আমাদের কাছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে এইভাবে বলতে হবে না যে তুমি ক্ষমা করো, স্বাভাবিকভাবে নয়, আল্লাহর কাছে কান্নাকাটি জোরালো ভাবে বলতে হবে আল্লাহ আমি মানুষ হিসাবে ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যে যেখান থেকে এসেছি আল্লাহ যেন সুন্দরভাবে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। যারা এখানে মাদ্রাসা জামিয়া সালাফিয়ায় ছাত্রছাত্রী রয়েছে আল্লাহ যেন তাদের সুন্দর করে তাদেরকে পড়াশোনা করার সুযোগ করে দেন এবং আমলিয়াত যেন ঠিক রাখেন, সাথে সাথে প্রতিষ্ঠানকে যেন আল্লাহ কবুল করেন। আপনারা যে যেখানে অবস্থান করছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের ওপর টিকে থাকার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মনে যতই কিছু নেন, যেভাবেই চলেন, যদি ইখলাস না থাকে তাহলে কোনো কিছুই করে লাভ হবে না। আল্লাহ যেন আমাদেরকে মুমিন মুত্তাকি হিসাবে কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সার্বিক অসুস্থ থেকে আল্লাহ হেফাজত করুন। যেগুলো প্রয়োজন রয়েছে সব প্রয়োজন আল্লাহ যেন আমাদের মিটিয়ে দেন। আমাদের ছেলে মেয়ে যারা রয়েছে শিক্ষাক্ষেত্রে আল্লাহ যেন সুন্দর সুশিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। যারা শিক্ষক আছেন আল্লাহ যেন সুন্দর সুশিক্ষা দেওয়া তাদের তৌফিক দান করেন। পৃথিবীর সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ডানে বামে বহু কিছু শোনা যাচ্ছে, আল্লাহ যেন সকল বিপদ থেকে মুমিন মুত্তাকি মুসলমান দেশ বিশ্বকে আল্লাহ যেন হেফাজত করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। একবার স্বাভাবিক করোনা নামক বিপদে পড়ে অনেক কিছু হয়েছে, অনেক কিছু শিক্ষা হয়েছে, আল্লাহ যেন এমন কিছু না দেন। আল্লাহ যেন আমাদেরকে সুন্দর পরিবেশ রেখে তার ইবাদত তার প্রশংসা করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকের খুতবা শেষ করছি।